হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কয়েকটা লেটেস্ট আপডেট তোমাদেরকে দেবো। এবং আমরা জানি যারা জিদ্দা দেবদার ফ্যান রয়েছে তাদের এই ভিডিওটা দারুণ লাগবে, কারণ কিছু দুর্দান্ত কিছু আপডেট তোমরা পেতে চলেছো। তার মধ্যে একটা পুরোপুরি এক্সক্লুসিভ আপডেট, যেটা আমি পুরো ইনসাইটের নিউজ পেয়েছি, সেখান থেকে বেসিক্যালি কথা বলছি। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তেরি বাতোঁ মে এসে উলঝে জিয়ার বক্স অফিস নিয়ে। তো আমি এতদিন ধরে যখন এটার বক্স অফিস নিয়ে কথা বলছিলাম, বেসিক্যালি ফার্স্ট উইকে আমার মানে শিওর ছিলাম যে এই সিনেমাটা খুব একটা বেশি বিজনেস করতে পারবে না। ওই ৫০-৫২ কোটি থেকে হয়তো ১০০ হয়ে মানে মানে আটকে যাবে রীতিমতো ৫০ কি ৫২ কোটিতে গিয়ে। এবং সিনেমাটার বাজেট যেহেতু প্রায় ৮০-৮৫ কোটি, আপনারা গিয়ে চাইলে সার্চ করে দেখতে পারেন, এরকমই বাজেট দেখাচ্ছে। তো সেই হিসেবে সিনেমাটাকে হিট হতে গেলে ৯০-৯৫ কোটি কালেকশন মিনিমাম হতে হবে। ১০০ কোটি আমি বাদ দিচ্ছি, ৯০-৯৫ কোটি কালেকশন তো করতে হবে। তো যেভাবে এগোচ্ছিল আমার মনে হচ্ছিল এটা ভালো কিছু করতে পারবে না। তার কারণ হচ্ছে আমরা যদি দেখি রোববারের পরে, প্রথম রোববারের পরে সিনেমার কালেকশনে একটা বড়সড় ড্রপ নেমে আসে। সেটা প্রায় ৩ কোটির কাছাকাছি। সেটা ছিল প্রথম সোমবার। এবার এই সিনেমাটা কিন্তু দারুণ নিজের গ্রোথ ধরে রেখেছে সেকেন্ড সপ্তাহ থেকে। এবং এই জন্যই বলে যে কচ্ছপের গতি। অনেকে খরগোশের গতিতে এগিয়ে তারপর আটকে যায়, কিন্তু এই সিনেমাটা পুরো কচ্ছপের গতিতে এগোচ্ছে। ধীরে ধীরে কিন্তু নিজের কালেকশনে ক্রমশ কিন্তু গ্রোথ নিয়ে আসছে, এবং ইতিমধ্যেই সিনেমাটার কালেকশন প্রায় ৬৪ কোটি প্লাস কিন্তু হয়ে গেছে। এবং এখনও কিন্তু পার ডে ২ কোটি ৩ কোটি করে কালেকশন হবে এমনটি আশা করা যাচ্ছে। যেহেতু কন্টেন্ট একদম নতুন, তো দর্শক কিন্তু দেখতে মানে আগ্রহী হয়েছে। রিভিউ টিভিউর গুরুত্ব না দিয়ে লোকে কিন্তু দেখতে গেছে। আমি জানি না বাঙালি অডিয়েন্স কবে এরকম হবে, কারণ পারিয়াও যে লেভেলের রিভিউ পেয়েছে, অডিয়েন্সের ভিড় কিন্তু সেই লেভেলের হচ্ছে না। মোটামুটি এই ২-৩ দিনের যদি আমি কথা বলি। তো এখানকার অডিয়েন্স কবে এই জিনিসটা করবে আমি সত্যি কথা বলতে চাই না। কারণ এটার কিন্তু রিভিউ খুব একটা ভালো আসেনি। লোকে কনটেন্টটা শুনেই দেখতে যাচ্ছে। যে কারণে কিন্তু সেই গ্রোথটা ধরে রেখেছে। কারণ প্রথম সোমবার কালেকশন ছিল ৩ কোটি। তো সেকেন্ড সোমবার আমরা আশা করব কালেকশনটা তো লাখে নেমে যাওয়ার কথা। কিন্তু না, সিনেমাটা কিন্তু 2.50 করোড়ের মতো কিন্তু কালেকশন সেকেন্ড সোমবারেও করেছে। যেটা কিন্তু খুব ভালো একটা হোল্ড ধরে রেখেছে। এবং আশা করব এই সিনেমাটা কিন্তু বছরের প্রথম বলিউডে হিট হয়তো হতে চলেছে। কারণ পরের সপ্তাহে যে ক্র্যাক আসছে, সেই সিনেমাটা খুব একটা কিছু হাইপ নেই। মানে যেটা ফ্যাক্ট সেটাই বলছি। তো সেটা কতটা চলবে সেটা নিয়ে আমার ডাউট রয়েছে। তো এই সিনেমাটা আমার কিন্তু মনে হয় থার্ড বা ফোর্থ উইকেও কিন্তু যথেষ্ট ভালো চলবে বলে আমার ধারণা। হতেই পারে সিনেমাটা হয়তো ৯০-৯৫ কোটি শুধু না ১০০ কোটি হয়তো করে ফেললো। তো দেখা যাক। এবং শাহিদ কাপুরের কেরিয়ারে একটা এরকম হিট দরকার ছিল। তো আশা করছি সিনেমাটা হিট হয়ে যাবে। যদি না ক্র্যাক এসে বিরাট ভয়ঙ্কর একটা বিজনেস করে, তাহলে এই সিনেমাটা কিন্তু ভালোই চলবে। এবং আমার মনে হয় কিন্তু শিওর শট হিট হবে। তো আমার যেটা ধারণা ছিল যে এই সিনেমাটা ফ্লপ হবে, সেটা আল্টিমেটলি হচ্ছে না। তো এদের এই কারণটা আমি বেসিক্যালি খুশিই হয়েছি, কিছু দুঃখী হইনি। মাঝে, মাঝে আমার প্রেডিকশন না মিললে আমি খুশিই হই। তো এটাও ঠিক সেরকমই। তো যাই হোক, এখন এরপর যে ব্যাপারটা নিয়ে বেসিক্যালি কথা বলবো সেটা হচ্ছে বাঘাযতীনের টিভি রিলিজ ব্যাপার নিয়ে, মানে আপডেট নিয়ে এখানে কথা বলবো। তো বাঘাযতীন বক্স অফিসে যথেষ্ট ভালো বিজনেস করেছে। পুজোর মধ্যে, ক্ল্যাশের মধ্যে এসেও দুটো বড় সিনেমার সঙ্গে লড়াই করে যে কালেকশন করেছে সেটা এক কথায় অনবদ্য। তো এই সিনেমাটা কিন্তু এবার টিভি রিলিজের টাইম রীতিমতো চলে আসছে। দেখুন, রিলিজ ডেট আমি ক্লিয়ারলি জানতে পারিনি। তবে আজকে টিভি দেখছিলাম। টিভিতে বেসিক্যালি মাই সিরিয়াল-টিরিয়াল দেখছিল স্টার জলসাতে। তো তখনই আমি ঘরে ঢুকি এবং অ্যাড হয়। অ্যাডের সময় দেখতে পাই বলা হচ্ছে যে জলসা মুভিসে, বেসিক্যালি স্টার জলসাতে নয়, স্টার জলসাতে অ্যাডটা দেওয়া হচ্ছে। তবে লোগোতে জলসা মুভিসই দেওয়া হচ্ছে। অ্যাডটার যে লোগোটা সেখানে জলসা মুভিসই দেখানো হচ্ছে। তো যে কারণে একটা জিনিস আন্দাজ করা যায়, জলসা মুভিসে কিন্তু এই সিনেমাটার ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে চলেছে খুব শীঘ্রই। রক্তবীজ তো অলরেডি হয়ে গেছে, কিন্তু রক্তবীজের সঙ্গে, সঙ্গে আরও কিছুর অ্যাড ওখানে দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে দশম অবতার, যার মধ্যে রয়েছে মিতিন মাসি, যার মধ্যে রয়েছে বাঘাযতীন, তার মধ্যে রয়েছে কীর্তন। এছাড়া আরও কিছু সিনেমা আমি দেখলাম যেগুলো মানে দিতে চলেছে খুব শীঘ্রই আরকি টিভিতে। তার মধ্যে বাঘাযতীন আরকি রয়েছে। তো আশা করা যায় খুব শীঘ্রই দেবে, কারণ রক্তবীজ তো অলরেডি হয়ে গেল। তো আশা করব আর বেশ কদিনের মধ্যে এটাও দিয়ে দেবে বলে আমার ধারণা। তো দেখা যাক কবে দেয়, অফিসিয়ালি ডেট কবে জানায়। ডেট না জানলে তো বলে দেওয়া মুশকিল। তবে এটুকু সিওর, জলসা মুভিজে কিন্তু এটার ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে চলেছে। তো এই খবরটা শুনে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু জানিও। তো দেখা যাক এই সিনেমাটার টিআরপি কেমন হয়। এর আগে দেবদার যে কাজগুলো এসছে টিভিতে কিন্তু টিআরপি যথেষ্ট ভালো হয়েছে। তো আশা করব এটাও একটা ভালো মানে টিআরপি জেনারেট করবে বলে আমার ধারণা। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুমেরাং সংক্রান্ত একটা এক্সক্লুসিভ আপডেট পেয়েছি। পুরোপুরি এটা ইনসাইডার নিউজ একদমই। এবং জিদ্দার খুব বিশ্বস্ত একটা জায়গা থেকে কিন্তু জিনিসটা জানতে পেরেছি, যে কারণে বেসিক্যালি ভিডিও করছি, নাহলে নাই করতে পারতাম। তো বুমেরাং কদিন আগে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কবে রিলিজ করছে। তো এবার খুব বেশি দিন হাতে আর নেই। তো এরকম সময় প্রত্যেকেই চায় যে মানে বুক মাই শোয় চলে আসুক, সিনেমাটার ইন্টারেস্ট বাড়ুক। মানুষের ক্ষেত্রেও অনেক আগে মোটামুটি চলে এসেছিল, তবে আরও আগে আসা দরকার ছিল। আর চেঙ্গিজের ক্ষেত্রেও মোটামুটি প্রত্যেকবার জিদ্দার সিনেমা রিলিজের মানে আনতে একটু লেটই করে। আরও আগে থেকে আনা উচিত বলে আমার ধারণা। কারণ অনেক সিনেমা তো বহু আগে থেকে দেখি। তো এটা এই মুহূর্তে বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি হতে চলেছে। যেরকম যা শুনছি সিনেমাটার ব্যাপারে, টিজার বা ট্রেলার এলে তো আগুন লাগিয়ে দেবে। কারণ ভয়ঙ্কর কিছু হতে চলেছে। এরকম জিনিস বাংলায় কখনো হয়নি এমনটাই রিপোর্ট রয়েছে।
আশা করব সেই লেভেলের কাজই হবে এবং আশা করব যে সিনেমাটা ভালো চলুক, সত্যি মন থেকে চাই চলুক। কারণ এরকম কনসেপ্ট চলা খুব দরকার রয়েছে বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যতের দিক দিয়ে বিচার করে। এই যে অনুরাগ কাশ্যপ খাটিয়া-ফাটিয়া এই যে কথাগুলো বলছে, এইটা একটা কাজ হতে পারে যেটা দেখে হয়তো অনুরাগ কাশ্যপজি অবাক হবেন যে বাংলাতেও এই ধরনের কনসেপ্ট হওয়া সম্ভব। এই কাজটার মধ্যে কিন্তু সেই পটেনশিয়াল রয়েছে, যেটুকু যা শুনছি, এক্ষুনি বলা মুশকিল রয়েছে। কিন্তু আমি বলতে পারলে নিজে এক্সাইটেড হবো। কারণ সিনেমাটার মধ্যে ভয়ঙ্কর কিছু, কিছু ব্যাপার রয়েছে। তো এই সিনেমাটা মানে জোরদার প্রমোশন হবে এমনই খবর আসছে টিমের তরফ থেকে। তারা মানুষও চেঙ্গিস যে ভুলটা করেছে বুমেরাঙে তারা সেই ভুল করবে না। খুব শীঘ্রই এটার প্রমোশন স্টার্ট হবে এবং প্রত্যেকবারের মতো জিদ্দার যে ১ মাসের প্রমোশনে, এটা কিন্তু এবার নাও হতে পারে, এবার কিন্তু তার বেশি সময় ধরে সিনেমাটার প্রমোশন হতে পারে বলেই খবর রয়েছে। তবে প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে আমি এক্ষুনি বলতে পারছি না, সেটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। এবার ব্যাপার হচ্ছে বুক মাই শোয়ে কবে আসবে, যেটা প্রত্যেকে জানতে চায় এবং এটা নিয়ে প্রত্যেকবার অভিযোগ করে। তো বলে রাখি, আর ঠিক ২ দিন কি ৩ দিনের মধ্যে বা কালকের মধ্যে, কালকে হয়তো হবে না, আমার মনে হয় যেটুকু আমি খবর পেলাম ২ থেকে ৩ দিনের মধ্যে এটা কিন্তু বুক মাই শোয়ে চলে আসবে বলেই খবর রয়েছে। এখনো অবধি প্রসেসিং এর কাজ চলছে মানে বিএমএস এ দেওয়ার। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আর ঠিক ২ কি ৩ দিনের মধ্যে, হতে পারে কাল, সেটা হতে পারে পরশু কিংবা তরশু, তবে এই রেঞ্জের মধ্যেই কিন্তু মানে মানে বিএমএস এ কিন্তু চলে আসতে চলেছে বুমেরাং, এমনই কিন্তু খবর। এবার এটা পুরোপুরি ইনসাইডার নিউজ, মিললে তো আমি মালামাল হয়ে যাব। প্রত্যেকে ভাববে হ্যাঁ ভাই আমার কথা মিলেছে। এবার না মিললে জানি আমি খিস্তি খাবো। কিন্তু যেহেতু এটা খুব বিশ্বস্ত জায়গা থেকে জানতে পারলাম, তাই এটা নিয়ে ভিডিও করলাম। যে কারণে তোমাদেরকে জানালাম। তোমার মনে হয় খুব একটা বেশি অপেক্ষা করতে হবে না। আর ২ থেকে ৩ দিনের মধ্যে কিন্তু বুমেরাং কিন্তু বিএমএস এ চলে আসছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এগুলোই ছিল বেসিক্যালি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে হয়তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, টেক কেয়ার। ভালো থেকো সবাই।